আজকে আর কি বয়ান করব। আজকে তো আমি নিজেও জানতাম না যে আজকে আমার শেষ জুমা পড়াতে হবে। আমি আসলাম, আসার পরে শুনলাম। যাই হোক, আপনাদের দীর্ঘ 4 বছর পর্যন্ত আমি জুমার নামাজ পড়িয়েছি, আল্লাহর কোরআনের কথা শুনিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা শুনিয়েছি। হয়তো আমি ওই কারো সাথে কোনো চাটুকারিতা করতে পারি নাই, এটাই আমার একটা অভ্যাস ছিল। কারণ মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানে না, ইনশাআল্লাহুল আজিজ। কোনোদিন করি নাই, কারণ লেখাপড়া করেছি, কোনোদিন 2 নম্বরে কোনো ক্লাস মিস দেই নাই, উস্তাদের খেদমত করেছি, দোয়া এনেছি, মা বাবার সাথে খারাপ আচরণ করি নাই। চাটুকারিতা করে চাকরি করা লাগবে কেন? কথা কোন ঠিক না? এজন্য মেরে ভাই और दोस्त, আপনাদের দীর্ঘ 4 বছর আমি জুমার নামাজ পড়াইছি। আমার কথায়, আমার আচরণ, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রোশ করে কথা কোনোদিন কোনো সময় বলিও নাই, বলার চেষ্টা কোরআন হাদিসের আলোকে যা সামনে আছে, যখন যে প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলছিলাম। মোহতারাম ভাই और दोस्त বুজুর্গ, আজকে হয়তো আমার শেষ জুমা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি আমার কোনো আচরণে, কথাবার্তা যদি ভুল মনে করে থাকেন, আমার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে মাফ করে দিয়েন, আমিও আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ। মানুষের হায়াত মওতের কথা বলা যায় না, আর রিজিক এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কথা কোন ঠিক না বেঠিক? আমার একটু মন খারাপ না, আল্লাহ পাক হয়তো এর চেয়ে খারাপ জায়গাও নিতে পারে, আবার ভালো জায়গাও নিতে পারে। কথা কোন ঠিক না? ইজ্জতের মালিক কে? কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তবে আলহামদুলিল্লাহ, আমাকে তারা সম্মানের সাথে বিদায় দিতেছে। তারা আমাকে অফার করেছে এখানে ইমামতি করার জন্য। আমি, আমার মাদ্রাসা আছে, এজন্য ইমামতির অফারটা আমি পূরণ করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কোনো মনে কোনো কষ্ট নিয়েন না, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।